আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিলিং ফ্যানের কয়েল কীভাবে রিপেয়ার করতে হয় আমি দেখাবো এই ভিডিওতে। ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে সিলিং ফ্যানের কয়েল রিপেয়ার করা শিখে যাবেন। আমি আশা করি আপনারা এই ভিডিওটা নিশ্চয়ই শেষ পর্যন্ত দেখবেন। 5 মিনিটের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন কয়েল কীভাবে রিপেয়ার করতে হয়। তো আমি প্রথমে এই কয়েলটাকে চেক করব, সেজন্য সিরিজ ল্যাম্প নিয়েছি। দেখেন এখানে 4টি লিড বের করা আছে। বাইরের 2টা লিড দিয়ে কানেকশানটা পাচ্ছে, সিরিজে লাইন জ্বলতেছে এবং বডি আছে কিনা আমি এটা চেক করে নিচ্ছি। ভিতরের যে কয়েলের লিড আছে এই লিডের সাথে দেখেন কোনো কানেকশান নাই, ডিসকানেক্ট অবস্থায় আছে এবং কোনো বডিও নাই। সিলিং ফ্যানের কয়েল যখনই চেক করবেন বডি চেক করে নেবেন। এখানে একটি কয়েল কেটে গেছে, দেখেন এই কাটা অংশে বাল্বটা জ্বলতেছে কিন্তু এখানে লিড কানেকশান, এখানে লাইন পাচ্ছে না। এখন এখানে দেখেন কোনো কানেকশানই নেই, ডিসকানেক্ট হয়ে আছে। আমি আপনাদের দেখাবো এই যে এই কয়েলটা আছে, এই কয়েলটা এখান থেকে যদি আমরা শর্ট করে দিই তাহলে যে কোনো 2টা কয়েলের একটা কয়েল পুরোপুরি কাজ করা বন্ধ করে দিবে, কিন্তু কয়েল শর্ট হয়ে যাবে। তা আমরা এখানে কোনো কয়েল শর্ট করে নষ্ট করব না, আমরা যে কয়েলটা কেটে গেছে ওই কয়েলটাকে জোড়া লাগাবো। দেখেন কীভাবে জোড়া লাগায়। এখানে আমি আগে ভালো করে কয়েলটা ঘষে পরিষ্কার করে নিয়েছি যেন এখানে সোল্ডারিং করলে রাংটা ধরে। আমি এই কয়েলের উপরে যে 2-3টা প্যাচ আছে, এই 2-3 প্যাচ যদি শর্ট করে দিই কয়েলের কিছু যায় আসে না। আপনারা একটা জিনিস মনে রাখবেন, 320 টান দেওয়া থাকে, তার থেকে যদি 10 টান 20 টান শর্ট করে দেন তাতে কোনো সমস্যা হয় না, বাকি তারগুলো কাজ করে। তো দেখেন আমি এখানে 2-3টা তার ঘষে শর্ট করে দিয়েছি। এখন পুরো কয়েলটাই কাজ করতেছে, পুরো কয়েলটাই ম্যাগনেটিং হবে। ম্যাগনেটিং হবে কিনা এইটা আমি দেখাবো ভিডিওর শেষে। প্রথমে লিড কানেকশন কিভাবে বের করবেন আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। আমি এখানে 2 কালারের তার ঢুকিয়ে লিড কানেকশন বের করতেছি। এখানে আমি সাদা এবং হলুদ তার দিয়েছি, আপনারা যে কোনো কালারের 2 কালারের তার দিতে পারেন। 2 কালারের তার এই জন্য দিতে হয়, যেমন আমি হলুদ তারটা যদি ভিতরের কয়েলের সাথে কানেকশন করি আর সাদা তার যদি বাইরের কয়েলের সাথে কানেকশন করি তাহলে এই কয়েলটা ফ্যানের ভিতরে সেট করার পরেও আমি বুঝতে পারবো ভিতরের কয়েল কোনটা এবং বাইরের কয়েল কোনটা, কারণ এখানে 2 কালারের তার ব্যবহার করা হয়েছে। তা আমি এখানে যে কানেকশানটা করব সেই তারের ইনসুলেশনটা আমি গ্যাস লাইট দিয়ে একটু পুড়িয়ে নিয়েছি যেন কানেকশানটা ভালোভাবে হয়। ইনসুলেন্স থাকা অবস্থায় যদি আপনারা কানেকশান করেন কানেকশানগুলো নাও পাইতে পারে। তো আমি ইনসুলেন্সটা উঠিয়ে এখানে কানেকশানটি করে দিচ্ছি। কানেকশান যখন হাত দিয়ে ভালো করে পেঁচিয়ে কানেকশান করবেন তারপরে এরকম সোল্ডারিং করে দিবেন। আমি এখানে সোল্ডারিং করে দিচ্ছি, মানে ঝালাই করে একদম ফিক্সড করে দিবেন। অনেক টেকনিশিয়ান ভাই আছেন শুধু হাত দিয়ে মুড়িয়ে রেখে দেন, ওখানে লুজ কানেকশান হওয়ার কারণে আবারও লিড কানেকশান ওখান থেকে পুড়ে যায়। তো এরকম করবেন না, এখানে সুন্দর করে ঘষে সোল্ডারিং করে দিবেন। তো আমি সোল্ডারিং করে দিচ্ছি। এরপরে আমি দেখাবো আপনাদের যে কিভাবে আপনারা বুঝবেন যে এই কয়েলটা ভালোভাবে কাজ করবে কিনা, ফ্যান চলবে কিনা, কিভাবে এর ম্যাগনেটটা চেক করবেন আমি দেখিয়ে দিব ভিডিওর শেষে। আপনারা ভিডিওটা কোনোরকম টানা হেঁচড়া না করে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে এরকম সবসময় শিক্ষণীয় ভিডিওই দেওয়া হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের উপকারে আসবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। যখন কানেকশন করা কমপ্লিট হয়ে যাবে তখন এই ধরনের পেপার দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে কানেকশানের তারগুলো। কানেকশানের তারগুলো সবকটি সমান করে দিবেন, তারপরে এখানে ভালো করে বেঁধে দিবেন। আমি এখানে কটন সুতো দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছি, আপনারা চাইলে টাই ব্যবহারও করতে পারেন অথবা কটন সুতো দিয়ে বেঁধে দিতে পারেন, তবে টাই দেওয়ার চেয়ে কটন সুতো দিয়ে বেঁধে দেওয়াই ভালো। আমি এখানে কটন সুতো দিয়ে বেঁধে দিয়েছি। দেখেন এখন তারটা সমান হয়ে গেছে। এখন আমি দেখাবো এই কয়েলে ম্যাগনেটটা কেমন হচ্ছে। আপনারা কীভাবে ম্যাগনেট চেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখন দেখেন এখানে সিরিজ ল্যাম্প নেবেন, আমি আগে চেক করব যে এখন লাইনটি পাচ্ছে কিনা। হলুদ তারের সাথে হলুদ তারের কানেকশান পাচ্ছে, দেখেন। এবার সাদা তারের সাথে সাদা তারের কানেকশান পাচ্ছে। কানেকশানগুলো ঠিক আছে, বডি আছে কিনা আমি চেক করে নিলাম, বডি নেই দেখতে পাচ্ছেন। এখন ম্যাগনেট হচ্ছে কিনা এটা কিভাবে বুঝবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন স্টার্টিং হোক আর রানিং হোক যে কোনো কয়েলের তারে আপনি এরকম লাইন দিবেন এবং চাকুটা ধরবেন, দেখবেন এখানে ম্যাগনেট হচ্ছে। দেখেন আমি কানেকশান দেওয়ার সাথে ম্যাগনেট হচ্ছে, চাকুটা ধরে রাখছে। যে কানেকশান ছেড়ে দিচ্ছি চাকুটা পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এইভাবে ম্যাগনেটগুলো আপনারা চেক করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।